গোল্ডেন মানে মেসির ক্ষেত্রেও যদি আমি বলি ব্যালন ডিওর 9th ব্যালন ডিওর তিনি জিততে যাচ্ছেন। যদি এবার তিনি বিশ্বকাপ জিতেন তাহলে তিনি 9th ব্যালন ডিওর জিতেন, ওইটা লোডিং ছিল নিশ্চিত। কিন্তু এখন যেহেতু তিনি বিশ্বকাপ জেতেননি, আমার মনে হয় না যে মেসি আর মনে হয় না ওই চান্সই আসবে না। বিশ্বকাপের সেরা খেলোয়াড় পুরস্কার জেতেননি, তিনি বিশ্ব সেরা, এই পুরো বছরের সেরা খেলোয়াড় পুরস্কারটা তিনি কিভাবে জিতবেন? তিনি খেলেন মেজর লিগ সকারে, সেইটার পারফরমেন্স তো আর এখানে ধর্তব্য অত বেশি হয় না ব্যালন ডিওরের হিসাবটাতে। হ্যাঁ, ব্যালন ডিওর 1995 সাল পর্যন্ত যে হিসাবটা ছিল শুধুমাত্র ইউরোপের ফুটবলারদের জন্য সেইটা পুরস্কারটা ছিল। 1995 থেকে সেটা উন্মুক্ত হয়েছে যে না, ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলার, সেটা যেই দেশের হোক না কেন। যেমন প্রথমবারই লাইবেরিয়ার জর্জ ওয়েয়া জিতেছিলেন, যিনি এসি মিলান ইতালির ক্লাবটা ইউরোপের একটা ক্লাবে খেলছেন। আর 2007 সাল থেকে হয়েছে যে না, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো লিগে খেলোয়াড়দের ক্ষেত্রেই সেটা আসলে প্রযোজ্য। তো সেই হিসাবে এমএসএল এর এটা কাউন্ট হতো না মেজর লিগ সকারে মেসির পারফরমেন্স, কিন্তু বিশ্বকাপ পারফরমেন্স আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে তিনি শিওরলি আমার মনে হয় যে ব্যালন ডিওরটা জিতেন। যেহেতু তিনি ওইখানে জেতাতে পারেননি আর্জেন্টিনাকে, সো ব্যালন ডিওরও 9th ব্যালন ডিওরও মেসির আসছে বলে আমার কাছে মনে হয় না। গত বছর আর্জেন্টিনা শুধুমাত্র বিশ্বকাপ জেতেন, আমি বলছিলাম ইন্ডিভিজুয়াল সকল অ্যাওয়ার্ডই তারা জিতেছিল, বাকি 3টা ওই বিরিয়ানিতে এলাচ হিসেবে ছিলেন এমবাপ্পে। আর এইবার আবার স্পেন বিশ্বকাপ জেতেনি, সব ইন্ডিভিজুয়াল 3টা পুরস্কারই জিতেছে, ওইবারও বিরিয়ানিতে এলাচ সেই ফ্রান্সের এমবাপ্পেই হয়ে আছেন। কিন্তু এটা আসলে ডিজার্ভিং হয়েছে বলেই আমার কাছে মনে হয়। ধরেন সেরা তরুণ খেলোয়াড় পুরস্কারে পাউ কুবার্সির প্রতিদ্বন্দ্বী স্পেনের, তার সাথে তো লামিন ইয়ামাল ছিলেন, কিন্তু আমি মনে করি পাউ কুবার্সি এটা অবশ্যই যথার্থ। পুরো ওয়ার্ল্ড কাপে 19 বছর বয়সে এই ডিফেন্ডার যেই ফুটবলটা খেলেছেন, মাত্র একটা গোল স্পেন কনসিড করেছে, ফলে সেই পুরস্কারটা তিনি জিতবেনই। সেরা গোলরক্ষকের পুরস্কার উনাই সিমন জিতেছেন ওই সেম রিজনে যে তিনি মাত্র একটা গোল হজম করেছেন এবং স্পেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেরা গোলকিপার ধরেন আমার কাছে মনে হয় ভজিনে এই ওয়ার্ল্ড কাপে পারফরমেন্সের বিচারে। কিন্তু দলীয় খেলাতে দলীয় পারফরমেন্সটা তো গুরুত্বপূর্ণ। কাবো ভের্দে মানে নকআউট পর্বে গেছে, বিরাট অর্জন, কিন্তু সে দল তো চ্যাম্পিয়ন হয়নি, সে দল তো রাউন্ড অফ 32-তে বাদ পড়ে গেছে। তো তাদের একজন গোলকিপারকে কি আর গোল্ডেন গ্লাভ সেরা গোলকিপার পুরস্কার দেওয়া যায় কিনা, যদিও তিনি এই ওয়ার্ল্ড কাপে সেরা গোলকিপার ছিলেন গোলকিপিং পারফরমেন্সের বিচারে। ফলে ওইটাও আমার কাছে মনে হয় যে ঠিক আছে বলে মনে হয়। তো লিওনেল মেসি এইবারে বিশ্বকাপ ফাইনালটা যখন শুরু করছেন তখন তার সামনে সবকিছু জয়ের সুযোগ ছিল। অবভিয়াসলি সেরা তরুণ খেলোয়াড় তো না, বা সেরা গোলকিপার না, কিন্তু ধরেন গোল্ডেন বল, গোল্ডেন বুট, বিশ্বকাপ, এই 3টা পুরস্কারই লিওনেল মেসি জিততেন এবং সেই ক্ষেত্রে ব্যালন ডিওরটাও আসলে চলে আসতো। কিন্তু শেষটা যেভাবে হলো, মেসি যেহেতু বিশ্বকাপটা জিততে পারলেন না, ফাইনালটা তার অত বাজে পারফরমেন্সটা হলো। ধরেন গত ওয়ার্ল্ড কাপ ফাইনালটাতে স্পেন হেরে গেছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পের যে পারফরমেন্স ছিল, এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়া সত্ত্বেও যদি লিওনেল মেসির ওরকম পারফরমেন্স থাকতো, ওই রকম তিনি হ্যাটট্রিক করতেন এমবাপ্পের মতো, তাহলে গোল্ডেন বল, গোল্ডেন বুট সবই তিনি আসলে জিততেন। বিশ্বকাপ না জিতলেও ব্যালন ডিওরটা তখনও জিততেন বলে আমার মনে হয় না। কিন্তু এখন যেহেতু মেসি বিশ্বকাপ জিততে পারেনি, ফাইনালে পারফরমেন্সটাও ভালো না, ফলে এই মেসির আর বিশ্বকাপও জেতা হলো না, তার গোল্ডেন বলও জেতা হলো না, গোল্ডেন বুটও জেতা হলো না, ব্যালন ডিওরটা আসলে জেতা হচ্ছে না বলে আমার মনে হয়। এবং রদ্রি কোনো গোল না করে, অ্যাসিস্ট না করেও যে গোল্ডেন বল জিতেছেন, সেটা আমি 100% মনে করি যৌক্তিক সিদ্ধান্ত, যদিও এর সঙ্গে আপনি দ্বিমত করতেই পারেন।